তো আমাদের 5 স্টার কেবিনটা একটু দেখাও। ও মাই গড, একদম। না না, এটা তো 5 স্টার না, এটা তো 7 স্টার ভাই। দূর মিয়া, ন্যাচারাল এসি আছে না, আবার এসি দিয়ে কি করবা। এই হচ্ছে আমাদের 5 স্টার এসি, এসি কেবিন। ও নাইস। সাপ্পিতুহিনের এত এত বড় ডিসকাউন্ট দিল সাপ্পিতুহিনের উদ্দেশ্যে। কেবিনের ব্যাপারে একটু বলো। এসি নাই, কোনো ফ্যান নাই, একটা মিটারটা ময়লা, আলমারি নাই, সোফা নাই, কি কমু কিছুই তো নাই। আর লোকেশনটা ফ্যান চলে না, কারেন্ট নাই। আকাশের ওয়েদারটা কিন্তু একদমই কালো হয়ে গেছে, ইতিমধ্যেই হয়তো বা বৃষ্টি নামতে পারে। এন্ড এই পাশে এটা তুমি কি লোক নিছো সাপ্পিতুহিন? আয় হায়, কামড়া করতে গিয়ে এটা কালুঙ্গি পেয়েছো ম্যাম। এই লো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক আনাদার নিউ ব্লগ। সো আজকের ব্লগটা হতে যাচ্ছে খুবই ইন্টারেস্টিং, বিকজ আজকে আমি যাচ্ছি হচ্ছে আমার গ্রামের বাড়িতে শরিয়াতপুরে। অ্যান্ড আমি একা যাচ্ছি না, আমার সাথে যাচ্ছে রাফি, তারপরে তামিম, রামিম। অ্যান্ড গত ব্লগে যে সাপ্পিতুহিনকে দেখাইছিলাম, সাপ্পিতুহিনকে আজকে এই ব্লগে রিভিল করব। সো ও আছে, আজকের ব্লগটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে, সবাই ধৈর্য সহকারে দেখবেন। অ্যান্ড রাইট নাও আছি আমি হচ্ছে বেগম বাজার। তো এখন যাচ্ছে হচ্ছে তুহিনদের বাসায়, সরি তুহিনদের বাসায় না, মানে রামিমদের বাসায়, ওরা ওখানে আছে। আজকে হচ্ছে ঈদের দ্বিতীয় দিন, তো আমরা মূলত দ্বিতীয় দিনই রওনা দিচ্ছি। রিসেন্টলি আমি একটা গ্লাস নিয়েছি আমার চোখের প্রবলেমের কারণে, জানি না কিরকম লাগতেছে, মনে হয় খুবই ওয়েট লাগতেছে। ভিআইপি সিআইপি স্যারেরা আসছে, 1 ঘন্টা ওয়েট করাইছে আমারে, এই যে ভিআইপি সিআইপি স্যার। আর সবচেয়ে বড় সারপ্রাইজ হচ্ছে এই সাপ্পিতুহিন, অনলি ওয়ান সাপ্পিতুহিন। তোমার क्या नाम है तुम्हारा? चश्मा लगाओ ना सर। তোমার পরিচয়টা একটু দাও। মাই নেম ইজ তুহিন জাতির ক্রাশ। অনলি ওয়ান সাপ্পিতুহিন না? জাতির ক্রাশ তুহিন ভাইয়া। ও মাই গড, তুমি জাতির ক্রাশ। এটা আবার কি লাগে? এটা এটা কি ভাই, এটা কি? এটা হচ্ছে এটা কি হোয়াইট গোল্ড? না, এটা এমসি চেঞ্জ। ও যা, এই যে তুহিনের ভাইয়ের সাথে পরিচয় করা দিতে ভুলে গেছি। তুহিন, তোমার ড্রেস আপের লগে তো মিল আছে, সেম টু সেম তোমার ভাই। আচ্ছা তাহলে এখন কিভাবে যাবা? আজকে যাব হচ্ছে গিয়ে বাসে, লঞ্চ পাবো না। না না, তুমি তো লঞ্চ রিজার্ভ করো ভাই। লঞ্চ যা পাবো না ভাই, লঞ্চ বসে। অবশেষে ভিআইপি সিআইপি দের নিয়ে আমরা রওনা হলাম সদরঘাটের উদ্দেশ্যে। লঞ্চ ছাড়বে হচ্ছে 1টা বাজে, তো এখানে আমাদের 1টা বেজে গেছে। আসলে জানি না গিয়ে লঞ্চ ধরতে পারবো কিনা। এন্ড আমাদের রাফি ভাই বলছে যে লঞ্চ পাবে, তো লঞ্চ পাই কিনা দেখা যাক। আর আমাদের এই যে এখানে আছে সাপ্পিতুহিন বলছে যে লঞ্চ পাবে। সাথে আছে আমাদের মার্সিডিজ মামা, উনি আমাদের বুলেটের গতিতে নিয়ে যাচ্ছে সদরঘাটে। এন্ড তার সাথে যাচ্ছে রামিম। এই ট্যুর প্ল্যানটা করছি, এর ভিতরে একটা স্পেশাল একটা ম্যাচ আছে, সিনিয়র ভার্সেস জুনিয়র। তো ওটার একটা আলাদা ব্লগ পাবেন আপনারা। সিনিয়রের মধ্যে হচ্ছে আমাদের বেচ, আর হচ্ছে রামিমদের বেচ, সরি তামিমদের বেচ। তো সিনিয়র জুনিয়র একটা ম্যাচ হবে, ফুটবল গেম। তো আপনারা এটা অবশ্যই দেখবেন। আমি এই বলতে মানে আমাকে বলতে একটা স্বাধীন নাম্বার 2 নাম্বারের লগে অনেক দুজনকে ডিসকাউন্ট পাচ্ছি আমি এই বলতে এই যাত্রাটায়। না অনেক তো আগেই চলে গেছে। লালকুটি ঘাটে যায় সমলক্ষ ভাই, আমরা খুবই আতঙ্কে আছি। আমরা আতঙ্কে আছি। 31 গায়ে 5 জন, কেউ 10 টাকা ট্রোল করবেন না, কেউ ট্রোল করবেন না। লঞ্চ ধরতে আর 1 মিনিট বাকি আছে। ফাইনালি আমরা সদরঘাটে এসে পৌঁছেছি, বাট লঞ্চ আছে কিনা সেটাই খুঁজতেছি। চলেন গিয়ে দেখি। সাপ্পিতুহিন ভাই একটা লাগেজ নিয়ে লড়তে পারতেছে না। আছে 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 রামিম, ওই যে ওইটা এটাই, জলদি চলো। রামিম ছেড়ে দিব জলদি। ওফ, অবশেষে একদম লাস্ট মোমেন্টে আমরা লঞ্চটা ধরতে পারলাম। অবশেষে লঞ্চ পেয়ে গেলাম আমরা। ওরে বাবা, এটা সেই বিয়ে। বাইরে সিঙ্গেল গিভিং লঞ্চ।
সদরঘাট থেকে ছেড়ে দিল। যেতে খুব সম্ভবত 6 ঘন্টার মতো লাগতে পারে। And তারপরও কতক্ষণ লাগে জানি না। ছাপড়ি দিন, ফাইনালি আমরা লঞ্চটা ধরতে পারছি। ধরতে তোমার পারছি ফিলিংস বলো। ফিলিংসটা লোকে যদি একটা 5 স্টার কিউট পেতাম তাহলে আরো ভালো হতো। 5 স্টার কেবিন, এই চেয়ার আবার 5 স্টার কেবিন। অবশ্যই অবশ্যই 5 স্টার কেবিন তুমি ডিজার্ভ করো। তুমি হলো অবশ্যই ছাপড়ি দিন, তুমি মনে করো যে এই যে কি কয় ডেকের মধ্যে হুয়া হয়ে যাইবা। কি আর নাই? কি তো আমাদের 5 স্টার কেবিনটা একটু দেখাও। ও মাই গড, একদম না না, এটা তো 5 স্টার না, এটা তো 7 স্টার ভাই। আরে এসি কই দূর মিয়া, ন্যাচারাল এসি আছে না, আবার এসি দিয়ে কি করবা। এই হচ্ছে আমাদের 5 স্টার এসি, এসি কেবিন। হ্যাঁ ও নাইস। আর এই যে মিরর মিরর আছে যে তোমরা ছবি তুলতে পারবা, ঠিক আছে? Oh my God, একটু ওয়াশ করে লইছি। এত সুব্যবস্থা রাখছে আমাদের জন্য। আর তুমি আর কি আছে? 200 টাকা ডিসকাউন্ট দিছি। ও মাই গড, তুই না রেফারেন্স করছে দেখে 200 টাকা ডিসকাউন্ট। ছাপ্পি তুহিনের এত বড় ডিসকাউন্ট দিল ছাপ্পি তুহিনের উদ্দেশ্যে। কেবিনের ব্যাপারে নাই একটু কোনো বলো। এসি নাই কোনো ফ্যান নাই একটা মিডরটা ময়লা আলমারি নাই সোফা নাই কি কমু কিছুই তো নাই আর কোনো লোকের সাথে ফ্যান তো চলে না নষ্ট কারেন্ট নাই তেলে এটা 5 স্টার হলো কেমনে ভাই? 5 স্টার লোকের নাই হিয়ার 7 স্টার 5 স্টার কইতে এলো যাই হোক, আমরা যে লঞ্চটা ধরতে পারছি এটাই অনেক বড় কিছু। এটা 216 স্টার। 216 স্টার, আমার মনে হয় সারা ওয়ার্ল্ডের ভিতরে এটাই একমাত্র 216 স্টার কেবিন। ফিঙ্গারপ্রিন্ট দিলে খুলে যায়। ওপস নাইস, সেই একদম অত্যাধুনিক প্রযুক্তি। 5 মিনিটের জন্য আর কি লঞ্চটা মিস করতাম, কিন্তু ফাইনালি আমরা লঞ্চটা ধরতে পারছি। And আমরা কেবিন নিয়ে এখন একটু যাচ্ছি ছাদের দিকে। চলে, এই হচ্ছে ছাদের ভিউ। এন্ড আমরা কিছু ছবি টবি তুলবো ছাদে যে বুঝছো। এটা হচ্ছে আপনার এই কমলাপুর থেকে ছেড়ে আসা যে ট্রেনগুলো আপনার দক্ষিণ অঞ্চলে যায়, সেই দক্ষিণ অঞ্চলে যাওয়ার রাস্তা এখান দিয়ে মূলত ট্রেনগুলো যায়। যদিও এখনো আমি যাই নাই, ইনশাল্লাহ নেক্সটে যাওয়া হবে, ট্রেনে যাবো। আমাদের ম্যাচটা হবে সিনিয়র ভার্সেস জুনিয়র ফুটবল একটা ম্যাচ হবে। তো ম্যাচটার ডেট ফিক্সড করছি হচ্ছে আপনার আগামীকালকে পরের দিন, মানে আজকে আমরা যে বুঝবো তারপরের দিন ম্যাচটা হবে। তো এর আগে আমাদের এই যে জুনিয়র টিমের একজন খেলোয়াড় সদস্য, মানে ওরে বাবা লেফট উইঙ্গার, মানে তার থ্রেডে লিটারালি আমরা টিকতে পারতেছি না ভাই। কি জানি করবো ভাই, আমাদের ইনজুরি বলো তো কোন বরাবর। এই আমরা মাইরে এলাকা ওকে আচ্ছা, এই যে হ্যাপি লুকটা আছে, এটা যদি হারার পরেও যাতে থাকে, ঠিক আছে। আমি তো তোমার না খুব ভয় পেয়েছি যে জিতার পরে কিরকম সেলিব্রেশন দিবা, এগুলো কিন্তু রেকর্ডে থাকতেছে, ঠিক আছে। হারার পরে ওই যে ওইখান থেকে আবার ডাইরেক্ট ঢাকা ব্যাক করো না, ঠিক আছে। ওকে ঠিক আছে, তাহলে ম্যাচের দিনই দেখা যাবে যে কে কতটুকু পারে। এন্ড তোমার টিমের বাকি সদস্যরা কই, একটু ডাকো। কোথায়? এই যে ম্যাচের জুনিয়র টিমের বাকি সদস্যরা চলে আসছে। সার্জিও রামোস না, ওই কোথা থেকে আগত? ও মাই গড, স্পেন থেকে ভিসা ছাড়াই বাংলাদেশে চলে আসছে স্পেন থেকে আমাদের জুনিয়র টিমের ক্যাপ্টেন এন্ড অনলি ওয়ান, এই যে বলম্যান রাইসম্যানের ছোট ভাই ছাপড়ি তুহিন। এই বডি আছে একদম অথেন্টিক অরিজিনাল, বুঝছো, কোনো পোস্টিং পাওয়ার নাই। কি বললি? এই কুত্তার বাচ্চা, এই
দেশি আরো প্লেয়ার আছে সমস্যা নাই, এইগুলা কোনো কেয়ার করি না আমরা। এটা আপনারা ম্যাচের দিনে দেখতে পারবেন। না আমি তো ভয় পেয়েছি, একটু হারার পরে ওখান থেকে ঢাকা ব্যাক। সিএফ লিওনেল নীরব ওরে বাবা, এটা কি এটা কোন ফরম্যাটে খেলে? বলে দাও কোন ফরম্যাটে খেলে ও? সিএফ স্ট্রাইকার, সেকেন্ড স্ট্রাইকার। ও মাই গড। এভাবে ঠিক আছে দেখা যাবে। বলমেন এটা কি কাটিং বলমেন? বলবেন না ভালো করে ইয়াটা লই ভিডিওটা বলবেন না। আকাশের ওয়েদারটা কিন্তু একদমই কালো হয়ে গেছে, ইতিমধ্যেই হয়তো বা বৃষ্টি নামতে পারে। এন্ড এই পাশে এটা তুমি কি লোক নিছো? ছাপ্পিতহীন আয় হায়, কামড়া করছি কেটে কালুঙ্গি পাইছো ভাই তুমি? এই লো অনলি লুঙ্গি ডান্স। তো আমরা প্রায় চলে আসছি, আমাদের হয়তো বা আর মাত্র ঘন্টা দেড়েকের মতো লাগবে আর কি যেতে। আমরা সবাই একসাথে ছাদের উপরে হাওয়া বাতাস খেতেছি আর কি। একটু পরপর এদিকে একটু পরপর শাহরুখ খানের সাইন দিতেছে। আরে বেটা লুঙ্গি সামলাবি নাকি শাহরুখ খানের পোজ দিবি? তো আমরা অনেক এনজয় করতেছি আর কি, অনেক বছর পরে যাইতেছি তো মানে ভালোই লাগতেছে। আশেপাশে ওয়েদারটা খুবই জোস, আকাশে একদম অনেক মেঘলা, পদ্মা নদীর উপরে খুবই সুন্দর একটা পরিবেশ, ওয়েদারটাও একদম জোস। এই আশীর্বাদ আমরা প্রায় আমাদের এলাকার কাছাকাছি চলে আসছি। এখন হচ্ছে আপনার এটাকে কাচিকাটা ঘাট বলে, এখানে আর কি ঘাট দিছে। এইখানে কিন্তু আপনার ঈদের ছুটিতে অনেকে ঘুরতে আসছে, অনেকেই আপনার কাপল ছবি তুলতেছে। আমাদের তো আর কেউ নাই যে কাপল ছবি তোলার মতো। এখানে আছে রামিম ভাইয়া, অনলি শাহরুখ ফ্যান, একটু পর পর শাহরুখ খানের সাইনটা দিচ্ছে। এই লুঙ্গি ম্যান না? লুঙ্গি ম্যান, ও মাই গড, হোয়াট এ পোজ। ফাইনালি আমরা চলে আসছি আমাদের ডেস্টিনেশনে। এটা হচ্ছে মূলফতগঞ্জ বাজার ঘাট লঞ্চ টার্মিনাল, সেখানে এখন লঞ্চটা ভিড়তেছে। তো আমরা কিছুক্ষণের মধ্যেই নেমে যাব। ফাইনালি আমরা চলে আসলাম, এখন এখান থেকে অটো করে আমাদের এলাকা অবধি যেতে হবে। সো চলেন অটোটা ঠিক করি আগে। চলো হাইটা চলো, সামনে চলো, সামনে। ফাইনালি আমরা চলে আসলাম আমাদের এলাকার উদ্দেশ্যে। গাড়ি ধরছি, মানে গাড়ি চলছে, অটো চলছে এখন। বেশিক্ষণ লাগবে না, হয়তো বা 5 মিনিট লাগবে। এই যে সাথে আছে রাফি ভাইয়া, খুবই এক্সাইটেড। আমার বন্ধুর দোকানটা মনে হয় বন্ধ, খুব সম্ভবত। হ্যাঁ বন্ধ আছে। এটা হচ্ছে মূলফতগঞ্জ বাজার। তো এখান থেকে মূলত আমাদের এলাকার দূরত্ব হচ্ছে 5 মিনিট, পায়ে হেঁটে গেলে 10 মিনিট লাগে। আমরা অটো দিয়ে যাচ্ছি এখন। রামিম ভাইয়া কি জানি বলতেছিলাম, তোমার ফ্যান ফলোয়াররা মানে এত ফ্যান ফলোয়ার কেউ তোমার চিনলো না, এটা তো খুবই দুঃখের একটা বিষয়। এই মাথা ভিতরে ঢুকা ও আচ্ছা, ফেসটা হাইট রাখছিল যার কারণে কেউ চিনতে পারে নাই, নয়তো দেখতে পারবে। হ্যাঁ ঠিক আছে, ফুল ডেট তো করুম না, হাফ পাটার মানে হাতটা ওটা এমন ঢিলা থাকবো, এমন 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 কি আছে দুইটা, ঠিক আছে। কি বলতেছে ভাই, আপনার কোনো পাত্তাই দিল না। আনুমানিক 2 থেকে 3 বিলিয়ন ফ্যান ফলোয়ার আছে খেলাতে। ও মাই গড, 2 থেকে 3 বিলিয়ন ফ্যান ফলোয়ার। স্লোগান দেবে শিরা শিরা রক্ত, আমরা রামিম ভাইয়ের ভক্ত। ও মাই গড, জোস। যাই হোক ভাইয়া, আপনার এত ফ্যান ফলোয়ার থাকা সত্ত্বেও আমি আপনাকে চিনতে পারি নাই, আমি সত্যি খুবই দুঃখিত। আপনি তো আমার ওপেনে দেখে আসবেন।
কিন্তু এখন নাচেনার ভাঙ গ্রামের সৃষ্টি করে। আচ্ছা এতক্ষণ এই খেলার ব্যাপারে ভাইয়া কথা বলতেছিল। সাপ্রিতুইনকে দেখান আচ্ছা ওর ব্যাপারে পরে আসতেছি। সাপিতিন কি বলবো বলো? আমগো ডায়লগ থাকবো ঠিক আছে তোমাকে এই যে মেরে তুমি হাত তো ভেঙে দিব। মানবো না আর আমি এটা কি ওপেন শেড? তোমার চোখ তো দিয়ে বর্তমানে মাপ করতে দিচ্ছি। ঠিক আছে সেটা মাটি দেখা যাবে। আর তার পিছিয়ে পিছিয়ে কান ধরে দিচ্ছি। তো যাই হোক এতক্ষণ আর কি খেলার ব্যাপারে কথা চলতেছিল যে সিনিয়র ভার্সেস জুনিয়র একটা ম্যাচের অ্যারেঞ্জ করা হয়েছে, আপনারা হয়তো জানেন। তারপর আমি কিন্তু জানি তো ফাইনালি আমরা চলে আসছি প্রায় এলাকার কাছাকাছি। তো ভিডিওটা আজকে এই পর্যন্ত, বেশি বড় করলাম না, আজকে এই পর্যন্তই থাক। এলাকাটা দেখেন না না এলাকা সামনে এলাকার সামনে আজকে অনেক বড় হয়ে যাবে। তো তো যাই হোক আজকে এই ভিডিওটা এই পর্যন্তই। আশা করি সবাই ভিডিওটা এনজয় করেছেন, এন্ড নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।